মুরগির ট্রাকের আউলি বাউলি এই যেন আমার ব্লগেরই একটা অংশ, যেমনটা দেখেছিলেন গতবারে আমার ইউনিক সার্ভিসে ঢাকা টু সিলেটের জার্নিতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আমার নতুন একটি জার্নি এক্সপিরিয়েন্স ব্লগ। আর এই ব্লগটিতে থাকছে এই সম্পূর্ণ জার্নিটির সকল খুঁটিনাটি তথ্য, ভাড়া এবং সকল ইনফরমেশন আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী শ্যামলী এনার ট্রাভেলসের কোরিয়ান বিজনেস ক্লাস হোন্ডাই বাসটি। আর এই বাসটিতে করে আমি দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এবং এখন পর্যন্ত যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ব্লগটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। ইতিমধ্যে আপনারা এই 50 সেকেন্ডের ক্লিপ দেখে বুঝতে পারছেন যে আমি অনেকগুলো বাসকে ওভারটেক করেছি, মানে আমার এই হোন্ডাই বাসটি অনেকগুলো বাসকে ওভারটেক করেছে, তাই আমার জার্নিটাও বেশ ভালো হয়েছে। তো বিস্তারিত জানতে আপনারা এই ভিডিওটি দেখুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আমার এই জার্নি ব্লগটি গত 25শে এপ্রিল 2025 তারিখে ছিল। আর আমি ঢাকা থেকে দিনাজপুর গিয়েছিলাম নাবিল পরিবহনের হিনোওয়ানজে এসি বাসে করে। আর নাবিল পরিবহনের সম্পূর্ণ একটি জার্নি ব্লগ আমি বানিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি দেখতেছেন কিনা। এখন ঘড়িতে বাজে রাত 9টা বেজে 59 মিনিট। আর আমি এই মুহূর্তে আছি দিনাজপুর শহরের কালীতলা বাস স্ট্যান্ডের ওখানে। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার শ্যামলী হোন্ডাই বাসটি ইতিমধ্যে কাউন্টারের সামনে চলে এসেছে। আর আমার এই বাসটি কালীতলা থেকে রাত 10টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। আর একদম ঠিক টাইমেই 10টা 15-র দিকে এই কাউন্টার থেকে আমার বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আর চলুন আমরা বাসটির ইন্টেরিয়র দেখে আসি। বাসটির ইন্টেরিয়র একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর যেহেতু বাসটি সম্পূর্ণ সিবিইউ বা একদম বিদেশ থেকে নিয়ে আসা, কোরিয়া থেকে এইভাবেই আসছে বাংলাদেশে। আর সিটগুলো বেশ নরম, বা এখন বলা যায় নরম, যেহেতু শুরুতে যখন আসছিল তখন বেশ শক্ত ছিল। আর ইন্টেরিয়রটা একদম হোন্ডাইয়ের মতন ক্লাসি সিমসাম, আমার বেশ পছন্দের একটা ইন্টেরিয়র। আর পিছনে দেখতে পাচ্ছেন 4 সিট। আর টোটাল এই বাসটিতে 28 আসন রয়েছে। আর আমার আজকের ভ্রমণ সঙ্গীর রেজিস্ট্রেশন নাম্বার 12242, যা একটি ফেক রেজিস্ট্রেশন। এই বাসটির আসল রেজিস্ট্রেশন নাম্বার হলো 156367, যে দিনাজপুরে চলে। যদিও এটা হোন্ডাই বাসের রেজিস্ট্রেশন, তবুও এই বাসটি অন্য রুটে চলে, কিন্তু দিনাজপুরে দুটো বাসের ফিক্সড রেজিস্ট্রেশন, তাই এইরকম রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন ঘড়িতে বাজে ঠিক রাত 10টা 10 মিনিট। আর আমরা এই মুহূর্তে দিনাজপুর কালীতলা বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিয়েছে। ঠিক আমাদের সামনে আরেকটা গ্রাউন্ড আছে শ্যামলী এনার ট্রাভেলসের, সেখানে গিয়ে আমাদের বাসটি এক্স্যাক্ট 10টা 15-র দিকে ছাড়বে ইনশাল্লাহ। দিনাজপুরের এই চিপা রোডগুলো আমার বরাবরের মতন বেশ ভালো লাগে। এই আশেপাশে কাউন্টার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দিনাজপুর শহরের মেন কাউন্টার। এখানে এসআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন সব বাসেরই কাউন্টার রয়েছে। আর ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন এসআর ট্রাভেলসের কাউন্টার। আর এই এসআর ট্রাভেলসের কাউন্টার থেকে কিছু দূর এগিয়ে গেলে হাতের বাম পাশে হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের মেন গ্রাউন্ড। আর দিনাজপুরে হানিফ এন্টারপ্রাইজের টোটাল 2টো গ্রাউন্ড রয়েছে, নিজস্ব গ্রাউন্ড। আর নাবিল পরিবহনের একটা নিজস্ব গ্রাউন্ড আছে, সেটা শহর থেকে বেশ দূরে। এই যে হাতের পাশে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার। আর এখন আমরা ছুটে চলেছি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা দিনাজপুর শহরের রাস্তাকে বিদায় জানিয়ে এখন আমরা ফুলবাড়ি বিরামপুরের রাস্তায় ছুটে চলছি। তো এনজয় করুন শ্যামলী হোন্ডাই বাসের স্মুথ পথ চলা। খেয়াল করলে দেখতে পারবেন আমাদের ওস্তাদ রাস্তা একদম ক্লিয়ার পাইলেই কিছুক্ষণ পরপর 100 গতি ধরে ছুটে যাচ্ছে। আর এটাই হলো হোন্ডাই বাসের মজা, যেটা স্পিডে একদম 100 বা 120 এরকম ক্রুজ করে যেতে পারে।
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হোন্ডাই বাসের রিটায়ার ব্রেকের সাউন্ড পছন্দ করেন, আমিও খুব পছন্দ করি। তো চলুন শুনে নিই। দিনাজপুর থেকে ছেড়ে এসে ফুলবাড়ি বিরামপুর হাইওয়েতে সবার প্রথমে দেখা পেলাম এই শ্যামলী পরিবহনের অশোক লেল্যান্ড ইগল 180 মডেলের স্লিপার বাসের। আর এই বাসটি হলো পুরো বাংলাদেশের মধ্যে সবথেকে লো ক্লাসের স্লিপার বাস, মানে যেটিকে একটা আদর্শ স্লিপার বাস বলা যায় না, যেমনটা আমরা সাধারণত দেখে থাকি। অশোক লেল্যান্ডের 12 মিটার এফি মডেলের স্লিপার বাস বর্তমানে বেশ জনপ্রিয়, তবে এই ইগল 180 তেমন একটা জনপ্রিয় না। এটা একটা মানে চ্যাটিসটাও তেমন একটা ভালো না স্লিপার বাস হিসাবে। আর আমরা অনায়াসেই হোন্ডাই বাসের পিক আপ দিয়ে এটাকে ওভারটেক করে ফেললাম। আর এই বাসগুলো তেমন একটা ফিক্সড না, যেমন ঢাকা রানী শঙ্কল চলে, মাঝে মাঝে বাংলাবান্ধা চলে, লালমনিরহাট চলে, ঠিক নাই যে এখন যেমন দিনাজপুরে চলছে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বাসটি 100 ক্রুজ, আর টপ স্পিডও ছিল তেমন একটা এই 100 এর বেশি আমাদের বাসটি তুলেনি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে হানিফ এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জ ওএফ 1623 মডেলের বাসটি। আর এই বাসটি ইবিএম মোটরসের তৈরি। আর এই বাসটি শুরুতে এনা ট্রান্সপোর্টের হতে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে এনা ট্রান্সপোর্ট না নিয়ে বাসটি ইবিএম মোটরস থেকে হানিফ এন্টারপ্রাইজ কিনে নেয়। আর এই বাসটিও রাস্তায় বেশ পিক আপ দেখাতে যাচ্ছিলো মার্সিডিজ বেঞ্জের, কিন্তু হোন্ডাইয়ের সামনে তো আর টিকলো না। এই হানিফের আমি একটা ক্লিপ মিস করে গেছি, যেটা হচ্ছে এই মার্সিডিজ বেঞ্জের পিক আপ দেখাচ্ছিল আমাদের হোন্ডাই বাসকে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এসআর ট্রাভেলসের দিনাজপুর ঢাকা রোডে চলমান বিজনেস ক্লাস এসি বাস। আর এই বাসটি চ্যাচিস হচ্ছে অশোক লেল্যান্ড 12 মিটার এফি। আর এই বাসটি চ্যাচিস হচ্ছে বর্তমান সময়ে আদর্শ বলা চলে ইকোনমি ক্লাস হিসাবে, ও বিজনেস ক্লাস হিসেবে অনেকেই চালায়। আর এই বাসগুলোর ভাড়াও তুলনামূলকভাবে অন্যান্য বাস থেকে কম। এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন রোজিনা এন্টারপ্রাইজের দিনাজপুর ঢাকা রুটের অশোক লেল্যান্ড স্লিপার বাস। আর এটিও হলো অশোক লেল্যান্ড 12 মিটার এফি মডেলের বাস। আর আমরা এই মুহূর্তে ক্রস করছি রাঙামাটি বাজার দিনাজপুর। আর এখন দিনাজপুর ফুলবাড়ি হাইওয়ে রোডে আছি আমরা। এই মুহূর্তে আমরা আছি ফুলবাড়ি বাজার দিনাজপুর। আর এখন ঘড়িতে বাজে রাত 10:58। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কাউন্টার আর এবং বাজার। ফুলবাড়ি থেকে আমরা হাতের ডান দিকে ছুটে চলেছি বিরামপুরের উদ্দেশ্যে।
এখন ঘড়িতে বাজে রাত 11টা বেজে 13 মিনিট আর আমরা এই মুহূর্তে চলে এসেছি বিরামপুর বাজার দিনাজপুরে। স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন রাহাবার এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 মডেলের ইকোনমি ক্লাস এসি বাস, আর এটিই হলো সেতাবগঞ্জ দিনাজপুর রুটের প্রথম রাহাবার এন্টারপ্রাইজের এসি বাস। ঘড়িতে এখন রাত 11টা বেজে 23 মিনিট আর আমরা এই মুহূর্তে আছি চলারহাট বিরামপুর দিনাজপুর। আর এখানে আমাদের হোন্ডা বাসটি 10 মিনিটের ব্রেক দিবে। দিনাজপুর ঢাকা রুটের ম্যাক্সিমাম অনেক বাসই এই ধরনের পাম্প বা আশেপাশে কোথাও পাম্পে ব্রেক দেয়, যেমন হানিফ, নাবিল, শ্যামলী, অনেক বাসই আশেপাশে কোথাও পাম্পে ব্রেক দেয়। এই মুহূর্তে আমরা আছি ঘোড়াঘাট উপজেলায়, যেটি দিনাজপুরের সর্বশেষ উপজেলা, এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে গোবিন্দগঞ্জ বা গাইবান্ধায় চলে আসব। আর এর মাধ্যমে আমরা দিনাজপুর জেলাকে বিদায় জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে রাত 12টা বেজে 10 মিনিট। এখন ঘড়িতে বাজে রাত 12টা বেজে 20 মিনিট। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি গোবিন্দগঞ্জ গাইবান্ধায়। আর দেখতে পাচ্ছেন সামনে ঢাকা রংপুর হাইওয়ে। আর ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন হয়তোবা গোবিন্দগঞ্জে বর্তমান সময়ে সবথেকে বেশি যানজট হয়ে থাকে। আর আমার সেদিন ভাগ্যক্রমে ভালো ছিল যে এদিন আমরা তেমন একটা যানজট পাইনি। ওই বলা যায় সে সামনে 2-4 মিনিট আমরা যানজট দাঁড়াইছি।
তবে এইখানে আপনাদের মাঝে একটা মজার কথা শেয়ার করি যে এই সামনে যে যানজটগুলো দেখছেন, এই যানজট দেখে আমার মনে বেশ খুশি লাগতেছে যে হিউজ প্লেয়ার সামনে পাইছি, যে হোন্ডাই বাসে বসে আছি, একটার পর একটা ওভারটেক করে সামনে চলে যাব, এইভাবে অনেক খুশি হচ্ছিলাম আমি বসে বসে। প্লেয়ারে ভরপুর ঢাকা রংপুর হাইওয়ের পথ চলাচল আমরা এনজয় করি আর একটার পর একটা ওভারটেক করি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওরিয়েন্ট ট্রাভেলসের হিনোওয়াঞ্জে বাস, যেই বাসটি গাইবান্ধা থেকে ছেড়ে আসছে। আর ইতিমধ্যে যারা আপনারা আমার চ্যানেলটি ফলো করেন তারা জেনেছেন যে আমি ওরিয়েন্ট ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জ বাসে করে বগুড়া থেকে ঢাকা গেছি। আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখতে পারেন, আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে হানিফ এন্টারপ্রাইজ এবং রাহাবার এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জ এসি বাস। আর মজার কথা হচ্ছে সামনের এই হানিফ এন্টারপ্রাইজের 1327 বাসটি আমার রংপুর থেকে ঢাকা যাওয়ার ট্যুরমেট ছিল। এখন ঘড়িতে বাজে রাত 1:31। আমরা এই মুহূর্তে চলে আসছি হোটেল ফুড ভিলেজ শেরপুর বগুড়ায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে এত পরিমাণ যানজট ছিল বা এত পরিমাণ প্রেশার ছিল যে আমরা এখানে ফুড ভিলেজে পরবর্তীতে ব্রেক না দিয়ে পরে আমরা সিরাজগঞ্জের ন্যাশনাল ফুড ভিলেজে ব্রেক দিই। এখন ঘড়িতে বাজে রাত 2:09 আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি ন্যাশনাল ফুড ভিলেজ হাটিকুমরুল সিরাজগঞ্জে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে গাড়ির চাপ। আমরা ইতিমধ্যে এখনও হোটেলের ভিতরে ঢুকতে পারিনি। আপনাদের মাঝে একটা মজার কাহিনী শেয়ার করি। দিনাজপুর থেকে ঢাকা আমি শ্যামলী হুন্দায় ফিরছি এবং আমার পরিচিত একজন বড় ভাই, যিনি কিনা ট্রাভেল ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর, ট্রান্সপোর্ট টকার ভাই বা ইমতিয়াজ আলী ভাই, তিনি দিনাজপুর থেকে ঢাকা হানিফ ভলভোতে ফিরছেন। আর তিনি হচ্ছে কাকতালীয়ভাবে এই হোটেলে আমার সঙ্গে দেখা হয়ে যায়। আমি এটা কল্পনাতে ভাবিনি, যেহেতু আমি জানতাম যে আমার বাস ফুড ভিলেজে থামবে এবং তার গাড়ি সে জানতো যে এই হোটেলেই থামবে। কাকতালীয়ভাবে আমার সঙ্গে তার দেখা হয়ে যায় এখানে। আমারও বেশ মজা লাগে যে তার ট্যুরমেটের সঙ্গে আমার দেখা হয়ে গেল। যদিও দিনাজপুর থেকে সে আমার প্রায় 45 মিনিট আগে ছাড়ছে, আর তার ঢাকা পৌঁছানোর জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে আমিও ঢাকায় পৌঁছাই। তাহলে বুঝেন যে তার হানিফ ভলভো এবং আমার শ্যামলী হুন্দাই বেশ টানে টানে ছিল যে 50 মিনিট পরে ছেড়েও আমার বাস তার সঙ্গে গ্যাপ ধরছে। আর ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার ট্যুরমেট ছিল ওরিয়েন্ট ট্রাভেলস, যা কিনা সে
ঢাকা থেকে হিলি পর্যন্ত গিয়েছিল এবং হিলি থেকে পরবর্তীতে সে লোকাল বাসে করে দিনাজপুর গিয়েছিল। তার চ্যানেলে ভিজিট করবেন ট্রান্সপোর্ট টকার, সেখানে সে এই ভ্লগগুলো দিয়েছে, হানিফ ভলভো এবং ওরিয়েন্ট ট্রাভেলসের ভ্লগগুলো। আশা করি আপনারা দেখবেন। এখন ঘড়িতে বাজে রাত 2টা বেজে 41 আর আমাদের হোটেল বিরতি শেষ। প্রায় 40 মিনিট আমরা হোটেল বিরতি শেষে এখন ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছি। ইতিমধ্যে আপনারা আমার ঢাকা সিলেট জার্নি ব্লগে ইউনিক সার্ভিসেস দেখেছেন যে একটা মুরগির ট্রাক আমার সামনে বেশ আউলি বাউলি দিচ্ছিল। সেম কাজটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামলির সামনেও আউলি বাউলি দিচ্ছে এবং ওস্তাদরাও বেশ হাসাহাসি করছে এই জিনিসটা দেখে। আমারও এই জিনিসটা বেশ ভালো লাগছে, মুরগির ট্রাকই আমার গাড়ির সামনে এসে হাজির হয় খালি। এখন ঘড়িতে রাত 3টা বাজে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে। আর রাতের বেলায় এই যমুনা সেতুর সোডিয়াম লাইটগুলো বরাবরের মতনই খুবই ভালো লাগে আমার কাছে। যমুনা সেতু ক্রস করার পর আমরা একে একে শুরু করি ওভারটেক গেম। আর এই ওভারটেক গেমিংয়ে শুরু হইলো হচ্ছে নাবিল পরিবহন দিয়ে। নাবিল পরিবহনের এই বাসটা ডিমলা নীলফামারী থেকে ছেড়ে আসা। আর সামনে দেখতে পাচ্ছেন পাবনার সি লাইন এবং মেহেরপুরের জেআর পরিবহন। প্রত্যেকেই ওভারটেক খেলো এই শ্যামলী হুন্দাইয়ের কাছে, বাদ গেল না একটি শিশুও। আমিও বেশ এনজয় করছি এই জার্নিটা। আমার কাছে হুন্দাইয়ের এই এক্সেলারেশনগুলো বরাবরের মধ্যে খুবই ভালো লাগে।
স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহাখালীগামী গ্রামীণ ট্রাভেলসের হিনোয়াঞ্জি। স্ক্রিনে আপনারা দেখছেন কুড়িগ্রাম চিলমারি অথবা নীলফামারী ডোমার থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের হিনোয়াঞ্জি এসি বাস। বাঘা, রূপপুর, ঈশ্বরদী থেকে ঢাকাগামী সুপারসনিক পরিবহনকে আমরা ওভারটেক করছি। সামনে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, ঝিনেদা, ঢাকার হানিফ এন্টারপ্রাইজ। আর ওই সামনের হানিফ এন্টারপ্রাইজ বাসটি আমার পরপর 2 বারের ট্যুরমেট ছিল। সম্ভবত ঢাকা গাইবান্ধা রুটের হানিফ এন্টারপ্রাইজ বাসটি বেশ পুরনো। প্রায় 20 মিনিটের মতন একটা ছোটো ঘুম দিয়ে দেখি আমরা চন্দ্রা নবীনগর হাইওয়েতে আছি। রাস্তা এখানে বেশ উঁচু নিচু, গুটুর গুটুর করছিল আমাদের ক্যাবিন নয়েজ। যেহেতু সকালবেলায় ঢাকা থেকে দিনাজপুর গিয়েছি এবং দিনাজপুর থেকে ঢাকায় এখন ফিরছি, তাই শরীর বেশ ক্লান্ত, তাই কিছুক্ষণ পরপর ঘুমাচ্ছি। তাই ঘুম থেকে উঠে দেখি কি এখন জিরানি বা আশেপাশে কোথাও কোনো এক জায়গায় যানজটে, মানে ছোটো করে যানজটে আটকে আছি। সামনে দেখতে পাচ্ছেন গ্রামীণ ট্রাভেলসের হোন্ডা এসি বাস।
এখন ঘড়িতে বাজে রাত 4:45 আর আমরা এই মুহূর্তে নবীনগর বাইপাস চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন একটা কুড়িগ্রাম রংপুরের হানিফ এন্টারপ্রাইজ। এই মুহূর্তে আমরা ক্রস করছি সাভার ক্যান্টনমেন্ট এরিয়া। রাতের বেলায় এই রাস্তাগুলো বেশ ফাঁকা থাকে, তাই চলতে ফিরতে বেশ ভালো লাগে। যেহেতু দিনের বেলায় প্রায় দেখছি অনেক পরিমাণে যানজট থাকে, তাই এই সব দিনগুলো আমার দেখে অভ্যস্ত। এখন ঘড়িতে বাজে ভোর 5:14 আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি গাবতলী বাস স্ট্যান্ডে। আর দেখতে পাচ্ছেন আকাশ একদম নীল। স্ক্রিনে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে আলীকদম লামা থেকে ছেড়ে আসা হানিফ, তারপরে অন্যান্য শ্যামলী, দেশ ট্রাভেলস, এসআর ট্রাভেলস সবগুলো বাস দেখা যাচ্ছে। ভোরবেলায় গাবতলীতে বাস লাভিং করতে বা বাস ফ্যানিং করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা আমি মনে করি। কিছুক্ষণের মধ্যে আমি কল্যাণপুরে বাস থেকে নেমে যাব। যেহেতু আমি অলমোস্ট ঢাকায় পৌঁছে গেছি, তাই আমি আপনাদের মাঝে ওভারঅল জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করছি। আমার এই শ্যামলী হুন্দাইয়ের টোটাল জার্নিটা খুবই ভালো ছিল। দিনাজপুর থেকে ছেড়ে এসে একদম ঢাকা পর্যন্ত একদম সেফলি সুন্দরভাবে আমি পৌঁছেছি আলহামদুলিল্লাহ। আর শ্যামলীর স্টাফরাও বেশ হেল্পফুল ছিলেন এবং বেশ ভালো ছিলেন, তাদের ব্যবহারও খুব ভালো ছিল। গাইড চন্দন ভাই খুবই ভালো ব্যবহার। আমাদের ওস্তাদ ছিলেন শুভ ভাই, সেও একজন মজার মানুষ। সে তাদের কথাবার্তা দেখলে বুঝতে পারেন তারা হাসি খুশি ছিলেন এবং গাড়ির সার্ভিসও খুব ভালো ছিল। কোনো প্রকার ক্যাবিন নয়েজ ছিল না বাসে। আর বাসের কন্ডিশন একদম টপ নচ। যেহেতু বাসটি দীর্ঘদিন যাবত ঢাকা দিনাজপুরে চলছে, সেই হিসেবে একদম পারফেক্ট। যেহেতু বর্তমান সময়ে ঢাকা দিনাজপুর বা রংপুর হাইওয়ে খুবই সুন্দর এবং 4 লেন, তাই বাসগুলোর কন্ডিশন খুব ভালো বলা চলে। তো এবারে আপনাদের মাঝে বাসটির ভাড়া বলি। দিনাজপুর থেকে আমার ঢাকা আসার ভাড়া ছিল 1500 টাকা এবং দিনাজপুর থেকে এই বাসটির টাইমিং রাত 10:15। আমি এই বাসটির টিকিট কেটেছিলাম শ্যামলীর নিজস্ব ওয়েবসাইট থেকে, তাই আমাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হয়নি। এখন ঘড়িতে বাজে ভোর 5:16 আর আমি এই মুহূর্তে কল্যাণপুর বাস স্ট্যান্ডে নেমে যাব। আর আমার বাসটি সর্বশেষ আসাদ গেট পর্যন্ত যাবে। তো এই ছিল আজকে আমার সম্পূর্ণ ওভারঅল ভ্লগটি। ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। এবং ফলো করুন আমার ফেসবুক পেজ ভেহিকেল ইমোশন বাই নাফি, আর জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট। পরবর্তীতে কোন রুটে আমার নতুন ভ্লগ দেখতে চান এটা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার সাধ্য মতন আমি চেষ্টা করব আপনাদের সেই রিকোয়েস্ট রাখার। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।